নমস্কার বন্ধুরা, ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা রেসিপি। আজকে ডেইলি ব্লগ দেবো না, আজকে একটা রেসিপি শেয়ার করব। কদিন ধরে তো একঘেয়ে এঁচোড় খাওয়া হচ্ছে, আমরা জানি তোমরাও খাচ্ছ। তো সেই জন্যে ওই একঘেয়ে এঁচোড়ের ঝোল থেকে রেহাই পাওয়ার জন্য একটা একদম সহজ আর সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের সাথেও শেয়ার করি, চলো কীভাবে এঁচোড়ের রেসিপিটা করছি। এঁচোড়ের কোপ্তাকারি আমি কিন্তু করব একদম নিজের মতো করে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একদম সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো কীভাবে বানাচ্ছি, কী কী লাগছে সব তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো। চলে এসেছি। এঁচোড়টা এক ফালি এঁচোড়, একটা বড় এঁচোড় মামার বাড়ি থেকে দিয়েছিল। কাল ঝোল খেয়েছি, তারপর তার আগের দিন তরকারি খেয়েছি, ডালনা খেয়েছি, আর ভালো লাগছে না, তাই ভাবলাম এইভাবে একটু রেসিপি বানাই। তো অল্প এঁচোড় নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সাথে একটা আলু দেওয়া হয়েছে ছোট সাইজের, দিয়ে শুধুমাত্র অল্প যত সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয়েছে। এমন সেদ্ধ করা হয়েছে যাতে হাত দিয়ে ভালো করে ম্যাশ করা যায়। তো এতে কিছু উপকরণ দেবো, কী কী উপকরণ দেবো তোমরা দেখো। ঝালের জন্য দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো, আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম অল্প নুন, কেননা সেদ্ধ করার সময় অল্প নুন দেওয়া আছে। দিয়ে দেবো অল্প একটু চিনি, একদম অল্প। এবার ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব, একদম ভালো করে। আগে ভালো করে মেখে নিই, তারপর এর সাথে একটু বেসন দেবো, নাহলে কিন্তু বেশ এর মধ্যে ধরবে না, শক্ত হবে না। এঁচোড় তো একটু নরম জিনিস, তার জন্য আলুও দিয়েছি, আর একটু বেসনও দিতে হবে। তো চলো আগে ভালো করে মেখে নিই, এক হাতে ফোনটা ধরে আছি তো অসুবিধা হচ্ছে। তো মাখাটা দেখো একটু নরম নরম হয়েছে, তাই একে বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দেবো। এবার বেসন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে যাতে এটা একটু শক্ত হয়। এঁচোড় তো নরম জিনিস, তার জন্য বারবারই বলছি একটা কথা। তো চলো আগে মেখে দেখি, যদি লাগে আবার দেবো। আমার মাখাটা হয়ে গেছে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আর এটা ঠিক পকোড়ার মতো হবে, তো তাই একটু নরম রেখেছি, তেলে যাতে দিতে সুবিধা হয় তার জন্য। তো চলো মাখা তো কমপ্লিট, এবার হাতটা ধুয়ে রেডি করি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরমও হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। দেখো বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি, যদিও তোমাদের মনে হবে অনেকটা নয়, কড়াতে একটুখানি দেখাচ্ছে কিন্তু অনেকটাই আছে। তো তেলটা গরম হয়ে গেলেই আমি একে ভালো করে ভেজে নেব। তবে বারবার বলছি একদম কম আছে, ধিমে তালে ভাজবে, তার কারণ না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে। এঁচোড় হলো একেবারে নরম জিনিস, নষ্ট হয়ে যাওয়ার মানে ভিতরটা কাঁচা থাকার চান্সটাই বেশি থাকে, আর বাইরেটা হয়ে যাবে শক্ত। বড়াটা কড়াই দেওয়ার সময় না গ্যাসটা একটু কমিয়ে দেবে, দেওয়ার সাথে সাথে নাহলে ছ্যাঁক করে বাইরেটা পুড়ে যাবে। তো চলো এক এক করে আমি দিয়ে দিই কোপ্তাগুলো। এইভাবে গোল গোল শেপে দিয়ে দেবো বড়াগুলো, সরি বারবার বড়া বলছি, কোপ্তাগুলো ছোট ছোট করে দেওয়া হবে যাতে ভাজতে সুবিধা হয়। তো চলো সব দেবো না, এই কটাই ধরবে, এর পরের বারে আবার দেবো। চলো এগুলো উল্টে পাল্টে আগে ভেজে নিই। পিঠটা উল্টে দিয়েছি, দেখো হয়েছে, আবার অন্য পিঠটা হবে। তো এইভাবেই নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে কোপ্তাগুলোকে। দেখো ফার্স্ট রাউন্ডে ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয় ব্যাচ। তো এগুলো ভেজে তুলে নিয়ে একেবারে রান্নাটা কি করে করছি দেখাবো, কমপ্লিট করি ভাজাগুলো। এই বড়া ভাজার তেলেই আরেকটু তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে, অল্প একটু দিয়ে দিয়েছি জিরে। আর এতে দিয়ে দিয়েছি স্বাদ আর কালারের জন্য 2-4 দানা চিনি। এবার দিয়ে দেবো এই বাটা মশলাটা, এতে আছে জিরে, আদা আর পেঁয়াজ, আমি কিন্তু রসুন দিচ্ছি না। এই মশলাটা এবার কড়াইতে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার সাথে সাথে না একটু দূরে সরে যাবে, কেন তেল ছিটবে।
তেলটা যাতে না ছিটকোয় তার এই জন্যে অল্প একটুখানি হলুদও দিয়ে দিলাম। প্রচুর ছিটকা এটা, অল্প একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জল একটু, নাহলে ছিটকাতেই থাকবে। এক এক করে পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবো। এই দেখো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি রঙের জন্যে, আর একটু ঝাল ঝাল হবে খেতে, তার জন্যে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও। জিরো যেহেতু বেটে দিয়েছি আর গুঁড়ো দেবো না। এগুলো দিয়ে এবার মশলাটা কষাবো। আর একটু দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আমার কাছে বাড়িতে টমেটো নেই তাই একটু কেচাপ দিয়ে দিলাম, সস যেটা কিষানের। এই যে এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে। কাঁচা পেঁয়াজ যেহেতু দেওয়া আছে বাটায়, ভালো করে না কষালে কাঁচা পেঁয়াজের গন্ধটা যাবে না। তোমরা চাইলে এতে কাজু বাদাম বাটা বা টক দই দিতে পারো, আমি কোনো কিছুই দেবো না, আমি জাস্ট সিম্পলভাবে করব। আর যে হারে গরম, আমি খুব বেশি রিচও করবো না, একদম হালকা পাতলা করব বলে ওই সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছি। ওগুলো ছাড়াও কিন্তু এরকম সিম্পল মশলা দিয়ে করলেও অসাধারণ টেস্ট হয়। তোমরা খেয়ে দেখো করে, তারপর জানাবে কেমন খেতে হয়। আর তোমরা যদি করে থাকো, জানি এই রেসিপিটা সবাই করেছো বা অনেকেই জানো, তোমরা কিভাবে করো অবশ্যই আমায় জানাবে। আমি অবশ্যই একদিন সেইভাবে ট্রাই করে দেখবো কেমন খেতে হয়। তো দেখো মশলাটা আমাদের প্রায় কষা হয়ে গেছে, আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এই পর্যায়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, একটু বেশিই জল দেব, তার কারণ জানোই তো কোপ্তা জিনিস জল টানে। তো এই জলটা এবার ফুটবে। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো অবশ্যই মিষ্টি মিষ্টি দিও। আমি তো তেলে একটু চিনি দিয়েছিলাম তাই আর দেবো না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি। দেখো এটাতে ফুটতেও শুরু করে দিয়েছি, আর একটুখানি জাস্ট ফুটবে। তো এই পর্যায়ে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব। কোপ্তাগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, নরম জিনিস ভেঙে যেতে পারে, তাই জন্য। দেখো এই পর্যায়ে এবার আমি নামিয়ে দেবো। তো নামানোর আগে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তোমরা যদি ঘি পছন্দ করো দেবে, আর গরম মশলা যদি পছন্দ করো অবশ্যই দেবে। তবে এই দুটো দিলে কিন্তু রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। খাবারের জিনিস তোমরা তো জানোই। তো এরকমই ঝোল ঝোল রাখবো, তার কারণ জিনিসটা টেনে নেবে ঝোলটা পুরো। তো দেখো আমি বাটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি। আমি বারবারই যত রেসিপি তোমরা যদি দেখে থাকো প্রথম থেকে, দেখবে আমি বাটা গরম মশলাই বেশি ইউজ করি, গুঁড়ো দিতে পছন্দ করি না। এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয়, সেই জন্য দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এরপর দিয়ে দেবো ঘি। দিলেই আমার রেসিপি কিন্তু কমপ্লিট। দেখলে তো কত সহজে বানানো হয়ে গেল, আর স্বাদটাও কিন্তু অন্যরকম হলো। সবসময় তো ঝোল তরকারি খাওয়াই হয়, তাই না? এরকম করে খেলে কিন্তু খুব ভালো লাগে। ভাতের সাথে তো খাওয়া যাবেই, তার সাথে সাথে রুটি পরোটা তার সাথেও খুব ভালো লাগবে। তোমরা চাইলে আলুও কিন্তু দিতে পারো, আমি কিন্তু আজকে আলুটা এড়িয়ে গেলাম। তো চলো ঘিটা দিয়ে দিই। আমি বারবার বলছি তোমরা চাইলে দেবে, না চাইলে কিন্তু কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দর কালারটা এসেছে, আর তেল ছেড়ে দিয়েছে। ঘিটা দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধও উঠেছে, সুগন্ধ যাকে বলে। তো চলো এই পর্যায়ে এবার তরকারিটা নামিয়ে ফেলি। দেখো থালায় নামিয়ে নিয়েছি, তারপর তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি কেমন খেতে হয়েছে। দেখো ঝোলটা কতটা মরে গেছে, আর একদম একটা গ্রেভি মতন হয়ে গেছে। তো আমি খেয়ে রিভিউ দেবো না, মাকে বলবো, কারণ আমি যেহেতু নিজে রান্না করেছি। তো মাকে বলবো কেমন হয়েছে, মা খেয়ে বলবে। মা বলো তো খেয়ে কেমন খেতে হয়েছে, এবার বলো কেমন হয়েছে খেলে। খুব সুন্দর হয়েছে, তোমার এরকম করে বানিয়ে খাবো। তো বন্ধুরা মা তো বললো কেমন হয়েছে, আমি তো খাবোই, কারণ এর আগে আমি মানে কি গ্রেভিটা টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে। আর তোমরা যদি চাও একেবারে নিরামিষ বানাতে পারো, পেঁয়াজ না দিলেও হবে। তো এইভাবে বানাও অতি সহজে এঁচোড়ের কোপ্তা কারি। কেমন হলো খেয়ে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।